জনিতায় জগৌর জয় জয় শ্রীরাধেশ্যাম গুরু বিষ্ণু ভগবান এই তিনের শরণ হয় বিঘ্ন বিনাশন, এই তিনের শরণ হয় বাঞ্ছিত পূরণ। একটি ভিডিও করতে চলছি। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত বাণী অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীকে গান দান করছে। অর্জুন জিজ্ঞাসু ভক্ত। আমরা যারা ভগবানের কাছে জিজ্ঞেস করি, কোনো গুরু বৈষ্ণবের কাছে জিজ্ঞেস করি, তাই 4 জনের মাঝে একজন ভক্ত জিজ্ঞাসুক, অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী। ভগবদ্গীতা ভগবান বলছেন যে 4 জন আমার আরাধনা করেন, বিশিষ্ট ভক্ত, আমার প্রিয়। তাই অর্জুন জিজ্ঞাসু ভক্ত। কি করলে কি হয়, কি করলে ভালো, কি করলে মন্দ, এগুলো বিষয় নিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতা 18 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষাদান করলেন, শিখাইলেন। মানে অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকেই জ্ঞান দান করলেন। এবার শ্রীমদ্ ভগবদ্গীতা 16 অধ্যায় শ্লোক নম্বর 23 লিখছেন, লেখক কিন্তু ব্যাসমণি। প্রশ্ন হইতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত বাক্য, সাধকরা এগুলা ধ্যানের মাধ্যমে, ভজনের মাধ্যমে, সিদ্ধিপ্রাপ্তের মাধ্যমে এগুলা তারা জেনে নিয়েছেন ভগবানের অন্তরের কথা। আর অনেক অনেক মহাজনরা আছেন, বিদ্যাপতি, চণ্ডীদাস, এমন সাধক ছিলেন, ধ্যানস্থ হলে ভগবান কি বলতেন ভগবত ধামে, রাধের সঙ্গে কি কথা বলতেন, শ্রীগণের সঙ্গে কি কথা বলতেন গোলক ধামে, তারা জানতেন ধ্যানস্থ হয়ে। তখন এগুলা লিখতেন। এগুলা পরম্পরাভাবে আমরা জগতে লাভ করি। এবং গীতা, ভাগবত, উপনিষদ, সমস্ত শাস্ত্র, পুরাণ, উপনিষদ সমস্ত লেখছেন কিন্তু ব্যাসমণি। এখান থেকে অনেক অনেক ঋষিরা খণ্ড খণ্ড করে আর একটু বর্ধিত করলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধি মবাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিম। আবার বলছি, য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধি মবাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিম। অনুবাদ সংক্ষেপে বলছি, সময় সংকীর্ণ। যে শাস্ত্রের ব্যবস্থা না মানিয়া ইচ্ছামত কাজ করে বা যজ্ঞ তপস্যা সাধন ভজনাদি করে, সে সিদ্ধি লাভ করিতে পারে না। ইহলোকও তাহার সুখ না হয়, পরলোকও তাহার উত্তম গতি হয় না। যে শাস্ত্রের ব্যবস্থা না মানিয়া কঠোর তপস্যাদি করে, তাৎপর্য বলছেন যে যোগী বা যে ভক্ত, যে উপাসক শাস্ত্রী বিধান না মানিয়া কঠোর তপস্যা, কঠোর সাধন ভজন করেন, কিন্তু শাস্ত্রী বিধান মানছেন না। শাস্ত্র ভগবানের আদেশ, শাস্ত্র ভগবানের নির্দেশ, এই নির্দেশ মেনে আমরা সমস্ত সনাতনীরা যে কোনো দেবদেবীর আরাধনা, ভগবান আরাধনা করতে হবে, বিধিগুলা বেদে রয়ে গেছেন। অনেক পন্থীতে সাধারণ ব্যবস্থা আছে। তাই ভগবান বলছেন, যদি আমার বাক্য না মানিয়া কঠোর তপস্যা করে, তার তপস্যা তামসিক তপস্যা হয়,
না ইহলোকে সুখ হয়, না পরলোকে সিদ্ধি লাভ হয়। এই শাস্ত্র আমাদের প্রমাণ। তাই সমস্ত শাস্ত্রাদি কিন্তু ব্যাসমণি লেখছেন। ব্যাসমণি কিন্তু নারায়ণের অবতার, নারায়ণ বৈকুণ্ঠ, তিনি এক মূর্তি। ব্যাসমণি আবির্ভূত হয়ে এই গ্রন্থ আদি লেখছেন। একজনে এত গ্রন্থ লেখা যায় না। তার হচ্ছে বিষয় যে শাস্ত্রী বিধান না মানিয়া আমরা কোনো তপস্যা করলে তামসিক তপস্যা হয়। এবার দেখা যায় আমরা কিছু কিছু মত অবলম্বনকারী, শাক্ত, শৈব, গণবৈত্য, বৈষ্ণব, এই চারি মতের কিন্তু শাস্ত্রের ভজন ধারা এক নয়। তাই আমি বলছি আমাদের বৈষ্ণব বিধানের ব্যবস্থা হরিভক্তিবিলাস কলিযুগে সে সনাতন গোস্বামী লেখছেন। কি লেখছেন? যারা বিষ্ণুর উপাসনা করে, যারা কৃষ্ণের উপাসনা করে, তারা যদি এই কৃষ্ণের প্রহাদ ছাড়া, নৈবেদ্য ছাড়া অন্য কোনো দেবদেবীর নৈবেদ্য প্রহাদ ভোজন করে, অজান্তক বস্তু জানে যে আমি দেবদেবীর প্রহাদ ভোজন করছি, বিষ্ণু প্রহাদ নয়, তখন লেখছে স্কন্দপুরাণ, এই ব্যক্তির এমন পাপ হয়, সান্দন প্রাচিত্য করে এই পাপ্তিকা স্মরণ হইতে হয়। কেন? সে বিষ্ণুতে নিষ্ঠা। কেন বিষ্ণুর প্রসাদ ব্যতীত অন্য দেবদেবীর প্রসাদ ভোজন করলেন? দেখা গেল কি যে বৈষ্ণবগণ যারা ভগবানের বুক লাগা প্রসাদ ভোজন করেন, ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছুই খানা, এরা অন্য কোনো নৈবেদ্যই ভোজন করতে পারবে না। স্কন্দপুরাণের উক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার ভাগবত পুরাণ বলছেন, কি বলছেন? যদি চতুর্বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এই চতুর্বর্ণের মধ্যে যদি খ্রিস্টভজন কেহ না করে, তাহলে স্বধর্ম করলেও রৌরবই পড়তে হবে। গীতা এবং ভাগবতের মধ্যে কিছু কথার গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দায়নের জন্য, যুদ্ধ করার জন্য ভগবান বলছেন, কৃষ্ণ, অর্জুন তুমি স্বধর্ম করো, স্বধর্মের নিধন শ্রেয়, পরাধর্ম ভয়াবহ। গীতার 4th অধ্যায়ের কথা। স্বধর্ম বলতে ব্রাহ্মণের স্বধর্ম বেদ অধ্যয়ন করা, ক্ষত্রিয় স্বধর্ম যুদ্ধ করা, দেশ রক্ষার্থে ধর্মযুদ্ধ, বৈশ্যকর্ম কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য, শূদ্র কর্ম 3 বর্ণের দাসত্ব করা। এই স্বধর্মে যাহা কিছু পাওয়া যায়, অনুপান, অর্থ, ইহার দ্বারাতে জীবিকা নির্ভর করা। তো অর্জুনকে বলছেন, সেক্ষেত্রে তুমি যুদ্ধ করো দেশ রক্ষার্থে, ব্রাহ্মণে বেদ অধ্যয়ন করো, যা অর্থ মিলবে জীবিকা নির্ভর। এখানে শ্লোকের অর্থ এই জায়গাতেই স্বধর্ম করো, স্বধর্মে তুমি তোমার মৃত্যু হয়, তুমি স্বর্গ লাভ করবে। আর পরধর্ম অপেক্ষা স্বধর্ম দুশৈল ভালো। স্বধর্মের নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ। বলছেন অর্জুন, আমি যুদ্ধ করবো না, সব আমার আত্মীয় স্বজন। তাহলে যুদ্ধ না করলে জগৎ নষ্ট হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, ভগবানের সৃষ্টি রক্ষা হবে না, যুদ্ধ করতে হবে। এই জন্য বলছেন অর্জুনকে, তুমি স্বধর্ম ত্যাগ করবে না, স্বধর্ম তুমি করো। বলছেন ভাগবতে, ব্যাসমণি লেখছেন, কি বলছেন? চতুর্বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাই বোঝে, স্বধর্ম করলেও রৌরবতী মজে। যদি স্বধর্মের মাধ্যমে কৃষ্ণভজন না থাকে, আধ্যাত্মিক জগতে কিছু না থাকে, তখন তোমার স্বধর্ম করলেই কি লাভ হবে? যেমন কর্ম
তেমন ফল। তুমি মানুষ হয়ে মনে কর্মে করলে আর পরজন্মে আবার মানুষ হওয়ার কোনো ব্যবস্থা নেই, ভগবন্ত প্রাপ্তি হবেই না, মানুষ হওয়ার ব্যবস্থা নেই। তো সধর্মে করছো বটে, কিন্তু এমন কোনো ভগবত রাজ্যে এমন কোনো কর্ম করো নাই যে ভগবত প্রাপ্ত বা সিদ্ধিপ্রাপ্ত। জাগতীয় জন্ম, জাগতীয় জগতের কর্ম করেছ জীবিকা নির্ভর, ইহাতে পরবর্তী অবস্থায় আবার এই জগতে আসতে হবে বিভিন্ন জীবজন্তু হয়ে, কর্ম বিভাগে কথাগতি পূর্ণ। আমার যেমন কর্ম তেমন আমার জন্ম হবে। এবার বলছেন আবার ভাগবতে, আমরা ৩৩ কোটি দেবতার উপাসক, অবত্য নেই। যে দেবতার উপাসনা আমরা করতে পারি এই দেবতার ধামে আমরা যাব। যে যথামাং প্রবদন্তে স্থাং তদেব পচম্যহম, শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ বলছেন, চতুর্থ অধ্যায়ে অর্জুনকে, অর্জুন যেভাবে আরাধনা করে আমারই আরাধনা হয়, কিন্তু আমার তত্ত্ব না জানিয়া অনেক অনেক মূঢ় ব্যক্তিগণ সেই দেবদেবীর মাধ্যমেই আমার চিন্তা করে তারা আরাধনা করে। তারা মূঢ়, তারা আমাকে লাভ করতে পারে না, আমার তত্ত্ব জানে না। অর্থাৎ দেবদেবী ভগবানের বিভূতি, ভগবানের অংশাংশ। দেব পূজা করেও লোক দেবলোকে যায়, ভূত পূজা করিয়া ভূত লোকে যায়। অর্জুন আমাকে বুঝিলে আমাকে পায়, কিন্তু প্রকৃতপক্ষে এই দেবগণ আমারই বিভূতি, কিন্তু আমাকে লাভ করতে পারে না। আমাকে লাভ করতে চায় তা আমার সরাসরি আমার ভজন করতে হবে। বলছেন গীতা অষ্টাদশোধ্যায়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং তাং সর্ব পাপব্য মোক্ষসামী মশুচ। তুমি যুদ্ধ করো, আমাকে আশ্রয় করো, সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। আমাকে লাভ করলে আর জগতে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকবে না। আর কি জানি, আর কি চাই? তাই ভাগবত লেখছেন। আবার কি বলছেন, যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের জন্য বলছেন, নিজ মাতা পরিহরি চণ্ডালী পূজনে তৎপর হয় মহাপাপী জনে। এমন মহাপাপী ভয় আছে যে বা কৃষ্ণ সারি অন্য দেবতার করে সেবা। অর্থাৎ নিজের মাতাকে পরিত্যাগ করিয়া অন্য মাতার সেবা করলে যে ফল হবে, বলছেন ভাগবতে চণ্ডালিনী পূজার মতন হবে। নিজের মাথা দুঃখ ভোগ করছেন, ভিক্ষা করে খেতেছেন, আবার অন্য মাতার সেবা করতে আরম্ভ করল। এমন জগতের পিতা কৃষ্ণ, যেই না বোঝে বাপ, পিতৃদুই পাতকের জন্ম জন্মই তাপ। এই যে নিজ মাতা আমাদের কৃষ্ণ, এই কৃষ্ণকে বাদ দিয়া মানে অন্য দেব দেবীর সেবা করি, পূজা করি, তাহলে এই নিজের মাতাকে পরিত্যাগ করিয়া অন্য মাতার সেবা করা হলো। আমরা সবাই কৃষ্ণের দাস, কৃষ্ণ অংশাংশ শক্তি। তা আমাদের স্বরূপ কি? নিত্য কৃষ্ণ দাস। কি বলছেন, কৃষ্ণ ভোজে বলে তোর সংসার এইনু। সবাই আমরা ভগবানের দাস, নিত্য কৃষ্ণ দাস, কিন্তু ইহা ভুলি গেল যে কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলাম আমরা। ভুলিয়া আমরা অন্যদিকে আমরা ধাবিত হচ্ছি। দেবতার পূজা করলে আমরা ধন পাবো, সরস্বতী পূজা করলে আমরা বিদ্যা পাবো, লক্ষ্মী পূজার করলে আমরা খাদ্য পাবো, মহাশয় পূজা করলে সাবা কামড়াইতো না, গঙ্গা পূজা করলে জলে ডুবতো না। এরকম কিছু কিছু কামনা নিয়ে আমরা এই দেবদেবীর আরাধনা করতেছি, কিন্তু প্রকৃত ভগবান আরাধনা হচ্ছে না এই দেবদেবীর মাধ্যমে। ভগবান আরাধনা স্বতন্ত্র। যে কথা বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা ধর্ম, কিন্তু পুণ্যমত্ত লোকে বিশন্তি আর শোকপ্রাপ্তি,
সকল শেষ, আবার মর্তলোকে আসতে হবে। বলছেন বুদ্ধিমান ব্যক্তি যেমন নিজের মাতাকে পরিত্যাগ করে অন্য মাতার সেবা করলে কি বলছেন মহাপাপী হইতে হয়। নিজ মাতা পরিহরি চণ্ডালী পূজনে তৎপর হয় মহাপাপী ভোজনে। নিজের মাতাকে পরিত্যাগ করে অন্য মাতার সেবা করলে মহাপাপী হইতে হয়। বলছে এমন মহাপাপী ভাবে আছে যে বা কৃষ্ণচারী অন্য দেবতারা করে সেবা। অন্য দেবতার সেবা করতে কোনো আপত্তি নেই, কিন্তু সঙ্গে কৃষ্ণকে রাখতে হবে। নিজের মাতার সেবা করে অন্য মাতার সেবা করো না, এতে কোনো আপত্তি নেই। তাহলে কৃষ্ণ পূজা করে অন্য পূজা করো, আপত্তি নেই। যদি কৃষ্ণ পূজা বাদ পড়ে তাহলে এই মহাপাপীর মধ্যে পড়তে হয়, সন্ডার পূজার মাত্র হতে হয়। ভাগবত লাগছেন দেখবেন করলাম দশম স্কন্ধে। আরো লাগছেন আমরা বৈষ্ণব ধর্মে যারা অনেক আছে, আমরা শিবের চতুর্দশীর আমাদের আমরা ব্রত উপবাস পালন করি। শিবকজন বৈষ্ণব মহাশম্ভু, দ্বাদশ বৈষ্ণব শ্রেষ্ঠ, এর মধ্যে মহাদেব একজন। আমরা শিব চতুর্দশী ব্রত আমরা পালন করি ব্রত 24 ঘণ্টা উপবাস প্রতিদিন পালন করি। কেন করি? বৈষ্ণব মহাশম্ভু, সমস্ত বৈষ্ণবের শ্রেষ্ঠ শিব। কিন্তু লেখছে শিবপুরাণে কলিযুগে শিবলিঙ্গের পূজা করা যাবে শুদ্ধ ভক্তের জন্য। বলছি আমি যারা নাকি ভগবান বিষ্ণু আরাধনা করেন, বৈষ্ণব সম্প্রদায়, শিবলিঙ্গে জল দেওয়া যাবে, পূজা করা যাবে, প্রণামাদি করা যাবে, কিন্তু শিবলিঙ্গের কোনো জিনিস খাওয়া যাবে না। খাইলে কি হবে? পার্বতীর অভিশাপ আছে। কোন সময় শঙ্কর ভগবান বিষ্ণুর প্রসাদ খেয়েছিলেন একা একা। তিনি নৃত্য করতে আরম্ভ করলেন, প্রেমে বিভোর হয়ে গেলেন। পার্বতী বলছেন প্রভু কোথায়, আপনি কি পাইছেন নৃত্য করতেছেন? বলছেন দেবী আমি এক কণা প্রসাদ সেই নারদের হাত থেকে নিয়েছিলাম, বিষ্ণুর প্রসাদ, বৈকুণ্ঠ আদি বিষ্ণুর প্রসাদ, তিনি তো সবার প্রভু। এই প্রসাদ পাই আমি নৃত্য করতে আরম্ভ করছি। যে আমি আপনার অর্ধাঙ্গিনী, আমাকে এক কণার অর্ধেক করে দিলেন না? বিষ্ণু প্রসাদ পাওয়া যায় না? আমি সারা জীবন আপনার সেবা করলাম, আপনি আমাকে এক কণার অর্ধেক দিলেন না, আমি অভিশাপ করলাম। এই কলিযুগে যারা এমন শিবলিঙ্গের কোনো কিছু ভাবে, তারা ভারতবর্ষে 10 জন্ম কুকুরিয়া জন্মগ্রহণ করতে হবে, তোমরা অভিশাপ আছে। এই জন্য আমাদের সনাতন ধর্মের একটা শাখা বৈষ্ণব ধর্ম, আমরা সমস্ত দেব দেবীকে প্রণামাদি করি, শ্রদ্ধা করি। বলছেন সমস্ত দেব দেবীকে প্রণাম করিবে, শ্রদ্ধা করিবে, কোন দেব দেবীকে না করিবে নিন্দন, আর কোন দেব দেবীর প্রসাদ না করিবে ভক্ষণ। আমার কথা না, শুদ্ধ বৈষ্ণবদের ব্যবস্থা করি ভক্তি বিলাস। ওই জন্য আমরা সব জায়গায় আমরা কিছু খাই না, নেই না, আমাদের ভজন রক্ষার জন্য। অনেকে বুঝতে পারে না, জানতে পারে না, কিছু কিছু প্রশ্ন করে। যেমন আমাকে একজন বলল, হ্যাঁ হরে কৃষ্ণ, ভাগবত থেকে চলে যাচ্ছি, আমরা সনাতনী, আমাদের জল কেন আপনারা খান না? আমাদের জলের কি দোষ? কিন্তু দেখা গেল কি প্রমাণ কি লেখছেন? লেখছেন জল শুদ্ধ, কিন্তু কিন্তু যে কোনো ব্যক্তি স্পর্শ করলে অশুদ্ধ হয়ে যায়। লেখছেন অধিক্ষত বোঝায়, যদি অধিক্ষত ব্যক্তিরা জলকে স্পর্শ করে তখন জল অপবিত্র হয়ে যায়। জন্য জলাশয়ের মধ্যে থেকে জল নিয়ে অন্যকে স্পর্শ করার ছাড়া ভগবানের সেবা, আবার কিছু তন্ত্রমন্ত্র আছে, শুদ্ধ করতে হয়। অধিক্ষিতের হাতের অন্ন স্পর্শ করলে অপবিত্র হয়ে যায়।
এমন লেখা আছেন। তাই এবার ভক্তিশাস্ত্রে লেখছে, যারা নাকি দেবদেবী উপাসনা করে, যত কঠোর উপাসনা করুক না কেন, যারা দেবদেবী উপাসনা করে তারা ভগবানকে নিবেদন করলে ভগবান এগুলা খায় না। কেন খায় না? প্রশ্ন। সঙ্গে সঙ্গে প্রশ্ন, সঙ্গে সঙ্গে উত্তর। বলছেন কৃষ্ণ, আমার নিজ ভক্ত ব্যতীত অন্য যে দেবভক্ত প্রদান করেন আমি এগুলো নেই না। কেন নেই না? প্রশ্ন। তারা শুদ্ধান্ত নহে, তাদের সদাচার নাই, একাদশী ব্রতাদি করে না, মালা কণ্ঠে ধারণ রাখে না, এমনকি অনেকে দীক্ষাও নেন না। আমি কি যে কোনো সময় আমি খাবো নাকি? আমার খাওয়ানোর অভাব আছে? এই ভগবানের আইন। তাই আবার গীতা শাস্ত্রে ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং জলং জুমে ভক্তি পর্যত্যতি। যারা ভক্তির সহিত ফল জল পাতা আমাকে অপরক্রমে গ্রহণ করি, নিম্ন শ্রেণীর কথা, যখনই ভক্তি দিতে পারে ভক্তির সহিত, যখন ভক্তির সহিত ভগবানকে দিবে, দিদি ভগবান যদি নাও নেয়, তার অভ্যাসগত যখন তার ভক্তি যখন ধীরে ধীরে উপর দিকে উঠবে, তোর একদম শেষ শুদ্ধ হয়ে যাবে। সে হইল কনিষ্ঠ ভক্ত, কোমল ভক্ত। অভিমান না থাকে তাহলে সেও একদম কোমল হইয়া উত্তম গতি লাভ করতে পারবে। এমন ভক্ত মনে দেখা যায় অনেক জায়গায় রয়ে গেছেন। কোনো একজন মার ভক্ত ছিল, বৈষ্ণবদের সঙ্গের প্রভাবে জানতে পারছেন মাতা কিন্তু জগতেশ্বরী, কিন্তু কৃষ্ণ কিন্তু জগৎপতি। তখন মাতার কাছে আদেশ করেছেন, মা আমি তো চাইছিলাম যে জগতের যে শ্রেষ্ঠ তারা আরাধনা করব। শ্রেষ্ঠ বলতে কৃষ্ণ, আমাদের আদি সর্বকারণে কারণম, কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি গোলক ভেরি, তিনি পীঠস্থান। সে বাক্যগুলা নবদ্বীপ এক জায়গায় ছিলে সাক্ষাৎ মার সাথে কথা বলতেন গোবিন্দ কবিরাজ। রামচন্দ্র কবিরাজ ছিল কৃষ্ণের ভক্ত। তাই যখন জানতে পারলেন তত্ত্বে শ্রেষ্ঠ ভগবানই কৃষ্ণই, কিন্তু গোবিন্দ কবিরাজ মনে ভাবছিলেন এই জগতের শ্রেষ্ঠ বলতে মা শক্তি কালী। মানে মা যখন আদেশ করলেন সব থেকে শ্রেষ্ঠ জগতের সৃষ্টিকর্তা ভগবান কৃষ্ণই, তিনি আদেশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। আমিও কৃষ্ণের দাসী, আমিও কৃষ্ণের স্মরণ করি, সেবা করি। পঞ্চমুখের আমার নাম গানস্তি পারি। শিব কার নাম জপ করছেন? দেবদেব মহাদেব, দেবতার আদি, দেবতার শ্রেষ্ঠ, কিন্তু মহাদেব ভগবান নামই জপ করছেন, পঞ্চমুখে জপ করছেন। তত্ত্ব রয়ে গেছে শিবপুরাণে। তাই আমি ভিডিওটা সংক্ষিপ্ত তৈরি করলাম। আর অনেক কথা থাকে, সেই অল্প সময় এগুলো করা যায় না, সময় 30 মিনিট হয়ে গেল। তাই কমেন্ট থেকে কমেন্ট করবেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি, এমন রয়ে গেছে। এগুলো নিয়ে দ্বিধা করা ঠিক নয়। তাই ভগবান বলছেন গীতা শাস্ত্রে যে কোনো ব্যক্তি যদি আমাকে ভক্তির সহিত ফল তুলতে আমি গ্রহণ করি, কিন্তু কেমন করি ভগবান সেই কথা বলছেন যে নিজ ভক্ত ব্যতীত অন্য দেবভক্ত যাহা প্রদান করেন আমি গ্রহণ করি না। এটাও কিন্তু মানতে হইব। এমন ধরনের আমরা বাক্য পাই, তাহলে কি কৃষ্ণ ভক্ত হইতে হইব, কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণকে নিবেদন করতে হইব। অন্যের ভক্ত অন্য কোন আপত্তি আছে? অন্য দেবতা আরাধনা করেন, কিন্তু কৃষ্ণ পূজা দিতে গেলে কৃষ্ণ ভক্ত নামে এখানে কৃষ্ণ পূজা দিতে যাবেন? এই তো কথা। শিব ভক্ত হন, শিব মন্ত্র গ্রহণ করেন, কিন্তু দেখি কি আমরা অনেক ঘরে শিব দুর্গা সেই অনেক অনেক দেবীগণ থাকেন। প্রশ্ন আমার, এই যে দেবদেবীর বসাইলেন ঘরের মাধ্যমে, তার মন্ত্র পাইছেন কি? সমস্ত দেবদেবীর মন্ত্রের ঘোষণা
করবে ব্রাহ্মণগণ, যারা সাবিত্রীর মধ্যে দীক্ষাদান করেন, উপনয়ন সংস্কার হয়, তারই বৈদিক কর্মের করার অধিকার। এই সমস্ত দেবদেবীর মন্ত্র তাদের কানে দিয়েছেন তাদের গুরুদেব যখন উপনয়ন হয়। আমাদের সেই দেবদেবীর বীজ মন্ত্র আমাদের কানে দেয় নাই। আমাদের কানে কি দিয়েছেন? গৌর গোবিন্দের মন্ত্র, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু 5 জন পঞ্চতত্ত্বের মন্ত্র। এই পঞ্চতত্ত্ব প্রচার করার অধিকার আমরা, এটা কোনো ব্রাহ্মণ করতে পারবে না, কারণ ব্রাহ্মণ এই মন্ত্রের দীক্ষা নেই, শক্তি মন্ত্রের দীক্ষা। রাধাকৃষ্ণ যুগল ভজন আমাদের কেন? এই যুগল মন্ত্র দিয়েছেন আমাদের কানে গুরু পরম্পরা। মন্ত্র করতে আসছেন একবার সৃষ্টিকর্তা মোহাম্মদ থেকে, পরম্পরা আসছেন গুরু পরম্পরা, এই মন্ত্র। তাহলে এবার শ্রী মহাদেব বসাইলাম, কালী বসাইলাম, দুর্গা বসাইলাম, মনসা বসাইলাম, অনেক দেবদেবী বসাইলাম, কিন্তু তারা মন্ত্র ছাড়া কি পূজা হয়? যেমন আমাদের কারণে যে মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র দেয়া তাদের পূজা, এই মন্ত্র দেয়া তাদের ভোগ, এই মন্ত্রই তাদের স্মরণ করা, সন্ধ্যা করা। তাহলে যদি এরকম মন্ত্র না থাকে তাহলে কি প্রকৃতভাবে পূজা হয়? করতে পারি, কোনো আপত্তি নাই, কে নিষেধ করবো? ওম শিবায় নম বলতে থাকেন। দেখা যায় মন ধ্রুব মহারাজও বনে গেছিলেন, তপস্যা করতেন, কিন্তু ডাকতেছেন পদ্মলোচন হরি, ভগবানের কাছে সারা বললেন, দেখা দিতে পারতেছেন না, সিদ্ধদেবের ব্যবস্থা নাই। তখন ভগবান বিষ্ণুর আদেশেই নারদ মুনিকে পাঠাইলেন গুরু সাজাইয়া, যাও দীক্ষা দান করো। অধিকৃত অবস্থায় কেউ ভগবানকে বা কেউ কোনো দেবদেবীকে পাইতে পারেন না। যদি সে শক্তি পূজা করতে চান, মহাদেব পূজা করতে চান, তাহলে যারা ব্রাহ্মণ তাদেরকে গুরু ধরিয়া, তাদেরকে গুরু গ্রহণ করিয়া এই কারণে এই গোলা মন্ত্র আপনার লাভ করতে হবে। তখন এই মন্ত্রে যখন আপনি আরাধনা করবেন, তখন দেবদেবী খুশি হবে এবং পূজা হবে বিধি অনুযায়ী, তো অবিধি হবে। অবিধি পূজা হলে কি হাম দেবে? যে কথা বলছেন শাস্ত্রী, কেন যে যদি শাস্ত্রী বিধান না মানিয়া কোনো তপস্যা করে, তার তপস্যা তামসিক তপস্যা হয় না, এই জন্মে সুখ লাভ হয় না, এই জগতে সিদ্ধি লাভ হয়। শাস্ত্রীর নির্দেশ আমাদের প্রমাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এতটুকুই এখন ভিডিও রাখলাম। আবার যদি ভুল ত্রুটি হয়, কোনো দোষী কোনো পণ্ডিত ব্যক্তি দেখেন, মহাত্মাগণ দেখেন আমার ইউটিউব চ্যানেল, তাই ভুল ত্রুটি মার্জন করবেন। আমার যা ভুল বুদ্ধি, গীতা ভাগবত চরিত্রামৃত তাই কি আমি বলছি, আমার নিজের মন করে কিছু বলি নেই। জনিতা জয় গুর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সর্বে ভবন্তু সুখিনাং সর্বসন্তু নিরাময়া, সর্বে বদ্ধানি পশ্যন্তু মা কর্চিত দুঃখ ভাব ভবেত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতে সবাই শান্তি লাভ করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভারত মাতা কি, সনাতন ধর্ম কি, সমস্ত সনাতনী কি, গু মাতা কি। জীব হিংসা বন্ধ করুন, গুমাতা পালন করুন। জয় জয় গুর, জয় শ্রী রাধেশ্যাম। দেখবেন আমার ইউটিউব চ্যানেল।